হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। তবে আমি একটু খারাপ আছি। আর আজ হলো 18ই ফেব্রুয়ারি, বারটা হলো রবিবার। ঘড়িতে এখন সকালই 9টা মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কাল রাতেই পিরিয়ড হওয়ার কারণে আমার কিন্তু পেটে বেশ অসহ্য যন্ত্রণা। তবে আজকের বারটা রবিবার হয়ে বেশ ভালোই হয়েছে, তা না হলে আমার অনেকটাই চাপ পড়ে যেত। যেহেতু আজকে রবিবার বলে আমার অফিসের কাজটা ছুটি রয়েছে, তো সেই দিক থেকে কিন্তু অনেকটাই উপকার হয়েছে আমার। আর এতটা অসহ্য যন্ত্রণা বলে সকালবেলাও কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি, যেহেতু আজকে সকালে সায়নীকেও পড়ানো ছিল না, ওরও ছুটি ছিল। তো ঘুম থেকে উঠে প্রথমে এই ফুল গাছের দিকে একটুখানি তাকালাম, দেখলাম জলটা একটু কমই রয়েছে, তো একটুখানি জল দিয়ে দিয়েছি। আর কিছু কাপড় আমার বের করা ছিল যেগুলো আমার কাচার দরকার ছিল, তো ওইগুলো আগে আমি সার্ফের জলে কিছুটা সময় ভিজতে দিয়ে এসেছি। তারপরে আমি নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন একটু ঘরে এসে প্রথমে বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঘরদোর ঝেড়ে নেব। বন্ধুরা, শরীর যতই অসুস্থ হোক, আগে হোক বা পরে, যেই কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো কিন্তু আমাদের সংসারে একে একে সেরে ফেলতেই হয়। তা সে একটু আগে পরে তো কাজ হয়েই যায়, সেটা কোনো ব্যাপার না। তবে আমার এই অসুস্থতার মধ্যেও কিন্তু আমি কিভাবে সংসারের কাজগুলো সময় মতো বিকেল 5টার মধ্যে গুছিয়ে করি, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, আমার ঘরে এই যে বেড সাইডে যে সোফাটা আমি কাল বানিয়েছি, এটা বানানোতে কিন্তু আমার বেশ অনেকটাই সুবিধে হয়েছে। তবে সোফাটা আলমারির একদম পাশে হয়ে যাওয়াতে আলমারি খুলতে হয়তো কিছুটা অসুবিধে হতে পারে। তো সেক্ষেত্রে আমি আলমারিটাকে একটুখানি সামনের দিকে এগিয়ে আনার চেষ্টা করব। আর এই যে দেখো, আমি কিন্তু বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে এই যে আমার কাপড়গুলো রয়েছে, এগুলো খানিকটা সময় আমি রোদে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখন কিন্তু বিছানার একটা পাশে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরেই দুটো ঘর কিন্তু এখন আমি ঝেড়ে ফেলবো। যেহেতু সকালবেলায় কিন্তু উঠোনটাই শুধু ঝেড়েছিলাম, ঘরটা তো ঝাড়া হয়নি, তো ভাবলাম বিছানাটা একবারে তুলে তারপরেই ঘরটা ঝেড়ে নেব। তো এই যে এখন কিন্তু ঘর দুটো আমি চটপট ঝেড়ে নিচ্ছি। বন্ধুরা, শরীর যখন খারাপ থাকে তখন দেখবে এক্সট্রা কোনো কিছুই কিন্তু কাজ করতে ইচ্ছে করে না। আর আমার সংসারে যেটুকু কাজ না করলেই নয়, শুধুমাত্র সেইটুকু কাজই কিন্তু আমি আজ করেছি, কোনো রকম এক্সট্রা কাজ করার সুযোগ পাইনি। আর এই যে দেখো, কাল রাতে আমি কটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো সকাল সকাল যেহেতু আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন চটজলদি এই বাদামটাই আমি ছুলে নিলাম আর এটাই এখন খেয়ে নিচ্ছি। তারপরে এই যে কালকে বেশ অনেক কটা কাপড় কাচা হয়েছিল, তো সেগুলো কিন্তু কাল পুরোপুরি শুকোয়নি, যার জন্য এই যে বারান্দার দিকটাতে দেখলাম বেশ সুন্দর রোদ এসে পড়েছে। তো দড়িটাতে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু এখন এক এক করে মেলে দিচ্ছি। সরস্বতী পুজোর আগের দিন থেকেই আমাদের এখানে কিন্তু বেশ মেঘলা ওয়েদার ছিল। 2-3 দিন মেঘাচ্ছন্ন ওয়েদারের পরে এই যে দেখো, আবারও কিন্তু 2 দিন ধরে বেশ সুন্দর রোদ উঠতে শুরু করে দিয়েছে। আর আজকে কিন্তু ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে বাইরেটা খুব সুন্দর রোদে ঝিলমিল করছে। তাই ভাবলাম কাপড়গুলো চটজলদি কেচে দিই। আর তাড়াতাড়ি কাচার জন্য আমি কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে কিন্তু আমার খুব একটা সময়ও লাগলো না। যদিও এই কাপড়গুলো কিন্তু খুব একটা নোংরা ছিল না, তবে ওই যে না কাচলে তো হবেই না, তো সেই কারণেই আর কি খুব ভালো করে কেচে দিলাম আজকে। আর রোদ উঠলেই দেখবে মনটা কিন্তু চায় যে একটু আধটু কাপড় কেচে দিই।
এই কয়দিন মেঘাচ্ছন্ন ওয়েদার থাকার কারণে সেরকমভাবে তো কাছাকাছি কিছুই করতে পারিনি। আর কাল এই পর্দাগুলো টাঙিয়েছিলাম রুম ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এতটা লাইট কালারের আমার কার্টেনগুলো, সেটা যদি সবসময় আমি ঘরে টাঙিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, যেহেতু আমার বেডরুমের পাশেই আমাদের কিচেনটা রয়েছে। তো সেই কারণে এটা তো সবসময় ইউজ করা যাবে না, তাই এই যে আমি কিন্তু ধুয়ে এটাকে আবারও আলমারিতে তুলে রাখবো আজকে। তো দেখো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সমস্ত কাপড়গুলোই কেচে নিয়েছি। এই দিকটার উঠোনেও কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, তাই এদিকে একটা চাদর মেলে দিলাম। আর এই পাশে যে হালকা আমার পর্দাগুলো রয়েছে এগুলো জল ছড়লেই শুকিয়ে যাবে বলে বারান্দার দিকে দড়িতেই কিন্তু এখন মেলে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের কাছে কিন্তু পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা প্রেস করে দিও, এতে করে যখন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। কাপড়গুলো কেচে নিয়েই আমি কিন্তু ঝটপট স্নান করে নিয়েছি। আর কাপড়গুলো কেচে যদি আমি কিছুক্ষণ রেস্ট করে নিতাম এতে করে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই ভাবলাম স্নানটা সেরেই ফেলি। তো স্নান করে সিঁদুর ক্রিমটা লাগিয়ে নিলাম আর তারপরে একটুখানি খেয়ে নিচ্ছি। আজকে সকালে খাওয়ার বলতে ওই তেমন কিছু না, একটুখানি মুড়ি মাখিয়ে নিয়েছিলাম, তো ওটাই খেলাম। আর এই যে দেখো দুপুরের রান্নায় আজ কিন্তু পাবদা মাছ হয়েছিল বেগুন ভাজা, কয়েক টুকরো শশা নিয়ে নিয়েছি আর কফি আলুর তরকারি। আজকে রান্নাটা শেয়ার করলাম না কারণ শরীরটা এমনিতেই ভালো না আর ভিডিওটাও অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল। আর এই যে দেখো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আজ একটু ইচ্ছে হলো রেস্ট করি, কারণ বিগত অনেক মাস যাবৎ আমি কিন্তু দুপুরবেলা ঘুমোই না। তবে আজকে শরীরটা খারাপ থাকার কারণে মাও কিন্তু বলল যে তুই দুপুরবেলা একটুখানি শুয়ে থাক, একটুখানি রেস্ট করে নে। আর আজ তো কাজের তেমন খুব একটা তাড়াহুড়োও নেই, তো সেই কারণে এই যে লেপটা কিন্তু খুলে নিলাম আর খুলে একটুখানি আমার আপলোড করা ভিডিওটা চেক করে নিলাম। আর তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। মোটামুটি ওই 4:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই কিছুটা বাইরের কাজ আমি সামলে নিয়েছি। আর এই যে তারপরে দেখো আমি কিন্তু সমস্ত শুকিয়ে যাওয়া জামা কাপড় বাইরে থেকে তুলে নিয়ে এসেছি। আর এই যে এখন একটা একটা করে কাপড় কিন্তু গুছিয়েও নেব। আজ বেশ অনেকগুলো কাপড় কাচা হয়েছিল আর তাছাড়া কালকেরও কিছু কাপড় ছিল যেগুলো আজ শুকিয়েছে, তো এগুলো চটপট করে চলো গুছিয়ে ফেলি। সত্যি বলতে বন্ধুরা, শরীর যখন খারাপ থাকে তখন কিন্তু সেই রকমভাবে সংসারে কাজগুলো করতে একদমই এনার্জি পাই না। তবে এই যে কাজগুলো যদি না করা হয় তাহলে কিন্তু ঘর বড্ড অগোছালো হয়ে থাকে, পরে নিজেরই কিন্তু অনেকটা অস্বস্তি মনে হয়। আমার তো এটা বিশেষ করে হয়ে থাকে। আমার শরীর যতই অসুস্থ থাক, আমার যেই কাজগুলো না করলে নয় সেই কাজগুলো কিন্তু করতেই হবে। আর যদি এই কাপড়গুলো আজকে ভাঁজ না করে রেখে দিতাম তাহলে কালকে সকালে কিন্তু আমাকে এই কাজগুলো করতে হতো। আর আমার যেদিন যেদিন অফিসের কাজ থাকে সেদিন কিন্তু অনেকটা সকালে উঠে একবার সায়নীকে টিউশনও পড়াতে হয়, তারপরে কিন্তু নিজেকেও রেডি করতে হয়, তাছাড়া সংসারে কাজও সামলাতে হয়। সেক্ষেত্রে যদি কোনো এক্সট্রা কাজ আমি রেখে দিই আগের দিনের, তাহলে নিজেরই কিন্তু পরের দিন সকালে ওই কাজগুলো কমপ্লিট করতে অনেকটাই লেট হয়ে যায়। আর সেক্ষেত্রে কিন্তু আমি সময় মতো অফিসের কাজগুলো দেখতেও পারি না। তাই চেষ্টা করি অসুস্থতার মধ্যেও সময়ের কাজগুলো সময় শেষ করার। আর এই যে দেখো আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন আলনাতে সাজিয়ে রাখলাম। আজ দুপুরে অনেক দিন পরে যেহেতু ঘুমিয়েছিলাম তাই উঠতে কিন্তু বেশ লেট হয়ে গিয়েছিল আর আমি নিজে থেকেও উঠতে পারিনি, মা আমাকে ডেকে তুলেছে আসলে বিকেলবেলায়। আর তারপরেই তো উঠে তড়িঘড়ি সমস্ত যতটা কাজ পারলাম করে নিলাম। আর এই যে আমার বিছানাটা এলোমেলো হয়েছিল, এই লেপ বালিশ এগুলো তো যেমন তেমনভাবেই পড়েছিল, তো সেগুলোকে এখন আমি চটপট করে গুছিয়ে নিলাম।
ঘুম থেকে উঠেই প্রথমে বাইরের ওই উঠোন দুটো ঝেড়ে নিয়েছি দুদিকের, আর তারপরেই তো ঘরের কাজগুলো সামলে নিয়েছি। আর এরই সাথে দুপুরে যে সমস্ত এঁটো বাসনগুলো রাখা ছিল টিউবওয়েলে সমস্তটাই কিন্তু মেজে বাইরে বারান্দাতে গামলাতে আমি কিন্তু জল ছড়াতে দিয়ে দিয়েছি। তো এই দিকের কাজগুলো সামলে নিয়ে আমি বাসনটাও ঘরে নিয়ে চলে এসেছি। আর এসে এই যে ঘরের যে ঝাঁকাটা রয়েছে এই ঝাঁকাটার মধ্যে কিন্তু একটা করে বাসন ওপর করে রাখছি। ঘরে জায়গা কম থাকলে বন্ধুরা অনেকটাই কিন্তু অসুবিধে হয় জিনিসপত্র রাখতে। আর আমাদের বাসন রাখা যেহেতু দেওয়ালে কোনো সিস্টেম করা নেই, তো সেক্ষেত্রে এরকমভাবে ঝুড়িটাও রাখতে হয়। আর রান্নাঘরে যে বাসনের ঝুড়িটা রাখবো সেটাও কিন্তু পসিবল না, কারণ আমাদের রান্নাঘরটা অনেকটাই ছোট। মানে একজন দাঁড়ালে আর একজন গিয়ে কোনো কাজই করতে পারে না, এতটাই ছোট। যেহেতু প্ল্যান করে আগে করা হয়নি, তো সেই জন্যই আর কি হয়তো ঘরটা এতটা ছোট হয়ে গিয়েছে। তো যাই হোক, ওদিকে বাসনটা ঝাঁকাতে গুছিয়ে নিয়ে তারপরে আমি নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। চোখে মুখে জলে ঝাপটা দিয়ে দিয়েছি, কারণ ঘুম থেকে উঠে আমি ডিরেক্টলি কাজ করতে লেগে গিয়েছিলাম। আর তারপরে ল্যাপটপ অন করে একটুখানি ইউটিউব ভিডিও দেখে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।